আপনার কি খামারের মুরগি হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, এমনকি খাবার খাওয়া বন্ধ করে দিচ্ছে? তাহলেই সমাধান। হয়তো আপনার খামারে লুকিয়ে আছে অদৃশ্য এক শত্রু। আজকের ভিডিওতে আমি দেখাবো অ্যামোনিয়া গ্যাস কিভাবে তৈরি হয়, এটা মুরগির জন্য কতটা ক্ষতিকর, আর সবচেয়ে জরুরি কিভাবে সহজ উপায়ে এই গ্যাস নিয়ন্ত্রণ করবেন। তাহলে চলুন শুরু করা যাক। অ্যামোনিয়া গ্যাস কিভাবে তৈরি হয়? মুরগির মল যখন ভিজে যায় বা খামারের আর্দ্রতা বেশি থাকে, তখন সেই মল থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। এই গ্যাস খালি চোখে দেখা যায় না, কিন্তু গন্ধ অনেক তীব্র হয়। সাধারণত খামারের ভেতরে যদি গন্ধ খুব বাজে লাগে, বুঝবেন অ্যামোনিয়া বেড়ে গেছে। বড় সমস্যা হলো এই মুরগির শরীরে ঢুকে তাদের শ্বাসনালীতে সমস্যা করে। অ্যামোনিয়া গ্যাসের ক্ষতি: অতিরিক্ত অ্যামোনিয়া গ্যাসের কারণে মুরগির চোখ লাল হয়ে যায়, পানি পড়ে, শ্বাস নিতে কষ্ট হয়, ফলে তারা কম খায়, গ্রোথ ধীর হয়ে যায়, ওজন কমে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে নিউমোনিয়া, কোল্ড সিআরডির মতো রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন থাকলে মৃত্যু বেড়ে যায়, অর্থাৎ খামারের সব লাভ কমে যায় এবং লোকসান শুরু হয়। তাই খামারের জন্য এটা খুবই বিপজ্জনক। অ্যামোনিয়া গ্যাস প্রতিকার ও সমাধান। এখন প্রশ্ন হলো, এই অ্যামোনিয়া গ্যাস কীভাবে নিয়ন্ত্রণ করবে? আসলে সমাধান খুবই কঠিন না, কয়েকটা সহজ নিয়ম মেনে চললেই হবে। প্রথমত, খামারের লিটার সব সময় শুকনো রাখতে হবে, ভিজে গেলে সঙ্গে সঙ্গে তা সরিয়ে ফেলতে হবে। দ্বিতীয়ত, খামারের ভিতরে সঠিক ভেন্টিলেশন ব্যবস্থা রাখতে হবে, জানালা দরজা খোলা রাখা বা ফ্যান ব্যবহার করা। তৃতীয়ত, মুরগিকে অতিরিক্ত পানি খাওয়ানো যাবে না, কারণ বেশি পানি খেলে লিটার ভিজে যায়। চতুর্থত, প্রয়োজনে চুন কেমিক্যাল ছিটিয়ে লিটার ম্যানেজ করতে হবে। পঞ্চমত, খামার নিয়মিত পরিষ্কার রাখতে হবে যাতে গ্যাস জমতে না পারে। এভাবেই নিয়ম মেনে চললে অ্যামোনিয়া গ্যাসের সমস্যা অনেকটাই কমে যাবে। তাহলে এখন নিশ্চিত বুঝতে পারছেন ব্রয়লার খামারের অ্যামোনিয়া গ্যাস কতটা মারাত্মক সমস্যা। এটা শুধু মুরগিকে অসুস্থ করে না, বরং আপনার ব্যবসায় লাভ কমিয়ে দেয়। তাই খামার পরিষ্কার রাখুন, নিয়মিত লিটার ম্যানেজ করুন, আর মুরগিকে দিন সুস্থ পরিবেশ। তাহলে খামার থেকে পাবেন ভালো প্রোডাকশন আর ভালো লাভ। এটা ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, আপনার অভিজ্ঞতা শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।